আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। এটি সরকারি নিয়োগ সার্কুলার এবং স্থায়ী সরকারি একটি নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের সকল জেলার যেকোনো প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ছেলে-মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এই নিয়োগ সার্কুলারে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ভূমি মন্ত্রণালয়ের যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে আজকে, সেইটা সম্পর্কে সকল তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম রয়েছে, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও আমি আপনাদেরকে আবেদনের প্রসেসটা সম্পর্কে আপনাদেরকে দেখায় দেব। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন বা আপনি আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ রয়েছে আমাদের জব প্লাস বিডি থেকে যারা ভিডিওটা দেখতেছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। যে যেখান থেকে দেখেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, তাহলে পরবর্তী সরকারি যে কোনো নিয়োগ সার্কুলার আপনি সবার আগে আমাদের মাধ্যমেই জানতে পারবেন। এটি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নিম্নোক্ত রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ এটি হচ্ছে সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবে, অর্থাৎ সকল জেলার যে কোনো প্রার্থী ছেলেমেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে কিন্তু তাকে আবেদন করতে হবে। এই ছিল মূলত বিষয়। এখানে পদের নাম দেওয়া রয়েছে। ১ নম্বর পদের নাম হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান, যেটা ১১ গ্রেডে একটি পদে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থকারে বিজ্ঞান থাকতে হবে, অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি, অর্থাৎ আপনার অনার্স পাস থাকতে হবে অথবা ডিগ্রি পাস থাকতে হবে, সেটা হচ্ছে গ্রন্থকারিক বিজ্ঞানে থাকতে হবে। রেজাল্ট অবশ্যই দ্বিতীয় শ্রেণী থাকতে হবে, ঠিক আছে? অথবা আপনার এটা থাকতে হবে, অথবা ডিপ্লোমাতে স্নাতকর থাকতে হবে, অর্থাৎ ডিপ্লোমাতে স্নাতকর বা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। আর কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ বা বেসিক বিষয়গুলো টাইপিং করা জানা থাকলে আবেদন করা যাবে। তো আপনার জেনারেল থেকে অনার্স ডিগ্রি পাশেও আবেদন করা যাবে, ডিপ্লোমা থেকে মাস্টার্স স্নাতকোত্তর করা থাকলেও আবেদন করতে পারবেন। ২ নম্বর পদের নাম ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ১৪ গ্রেডে নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। এখানে বলা হয়েছে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন, তারা কিন্তু ৬০ মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন ১৪ গ্রেডের এই পদে। আর এটাতে বেসিক কম্পিউটার চালানো সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি টাইপের কিন্তু একটা ভালো গতি থাকতে হবে। ৬০ মুদ্রাক্ষরিকের যে টাইপের গতি, ওইটা কিন্তু আপনার থাকতে হবে। ৩ নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১৬ গ্রেডে একটি পদ রয়েছে। তো এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস। যারা এইচএসসি পাস করেছেন এবং যাদের কম্পিউটার চালানো সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে, আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটিতে আবেদন করতে পারেন। এছাড়াও কিন্তু এখানে ৪ নম্বরে রয়েছে অফিস সহায়ক পদ, যেখানে কিন্তু একটি পদ রয়েছে। যারা এসএসসি পাস করেছেন, জাস্ট এসএসসি পাস, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, শুধু এসএসসি পাস করলেই অফিস সহায়ক আবেদন করতে পারবেন। তো যাই হোক, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চাচ্ছেন আবেদন করতে পারবেন। তো এর পরবর্তী বিষয়গুলো আমরা দেখব। আবেদন করতে আপনার বয়সটা কিন্তু ১৮ হতে ৩২ বছর পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যেই আবেদন করতে হবে। এরপরে বলা হয়েছে এখানে আবেদন করতে latcteletalk.com বিডি, এটা একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। আমি আপনাদেরকে জুম করে দেখাই, যারা নিজেরা আবেদন করতে পারেন। latcteletalk.com বিডি, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আদারওয়াইজ যে তথ্যগুলো রয়েছে, ছবি, স্বাক্ষর, এগুলো দিয়ে আবেদনটা সাবমিট করতে হবে। এবং এই আবেদনটা কিন্তু ২১ তারিখে শুরু হয়েছে, অর্থাৎ আজকে ২১ তারিখ থেকে আবেদনটা চলমান থাকবে, যেটা কিন্তু ১০ জুন পর্যন্ত আবেদনটা করতে পারবেন। অর্থাৎ বর্তমানে আবেদনটা চলমান রয়েছে, এর মধ্যে আবেদন করতে হবে। তো আবেদন যখন আপনারা করবেন, এরপরে কিন্তু একটা সরকারি ফি রয়েছে, এটা কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তো কেউ যদি ১ নম্বর ক্রমিকের মধ্যে আবেদন করেন, তাকে কিন্তু সরকারি চার্জ বাবদ ১৬৮ টাকা, এবং ২ ও ৩ এর মধ্যে কেউ আবেদন করলে তাকে ১১২ টাকা, এবং অফিস সহায়ক পদটিতে আবেদন করলে ৫৬ টাকা পেমেন্ট ফি, সরকারি ফি, এটা পে করতে হবে। এবং পে করার প্রসেসটা হচ্ছে, প্রথমে তো এসএমএস আপনারা LATC লিখবেন, আপনারা ইউজার আইডি লিখবেন, দেন 160 যে ফোল্ডার নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তী আপনারা LATC লিখে ইয়েস লিখে পিন নাম্বার দিয়ে 163 পোল টু নাম্বারে পেমেন্ট করলে আপনার আবেদনের পেমেন্টটা সাকসেসফুলি সম্পন্ন হয়ে যাবে। দেন আপনারা কিন্তু আবেদনটা তখন A to Z হয়ে যাবে। তো চাইলে আপনারা আবেদনটা করতে পারেন। এটি হচ্ছে কিন্তু ভূমি মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। যে কেউ চাইলে আবেদনটা করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। এই সার্কুলার নিয়ে আরও কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্টে বলতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাল্লাহ। ভিডিওটা পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।